আপনাকে চাইতে ভালো শ্রোতার নাম আবু জেহেল। সব দলের কি এক মসজিদ না প্রত্যেক দলের ভিন্ন ভিন্ন মসজিদ? কোরআন খালি ওয়াজ শোনার জন্য নাকি? বজুরি আজকে আসবে রে, আজকে কি ওয়াজ করে শুনে আসি। আপনারা তা শুনতেছেন না, আপনাকে চাইতে ভালো শ্রোতার নাম আবু জেহেল। জানেন আপনাকে বসার জায়গা হচ্ছে না, তাই কমিটি কি টেনশন করতেছে যে হুজুর একটু চাপাইলেন, বসার জায়গা হচ্ছে না। আর আবু জেহেল বসার চান্সই পায়নি, তাও সামনে না পিছনে চোরের মতন সারা রাত কোরআন তেলাওয়াত শুনছে, সারা রাত। সকালবেলা গিয়ে মিটিংয়ের মধ্যে মুখ ফসকে বলে ফেলেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে, নেতা যেই কোরআন শুনতে সারা রাতই চলে যায়, সেই কোরআন ধরলে অসুবিধা কি? মানে শুনলেই যদি এত মজা হয়, তাহলে এটা ধরার দরকার আছে না নাই? আবু জেহেল বলতেছে, তুই আমার কাছে আয়। যে কাছে কাছে কানে কানে বলতেছে, পাগল, এ কোরআন ধরলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি। কারণ আমরা যে নেতৃত্ব দিচ্ছি এর নাম ভুয়া রে, ভুয়া ভুয়া। আল্লাহর কোরআন বাদ দিয়ে তারা নেতৃত্ব দেয়, এরা কি? আরো জোরে, জোরসে বলো, জোর হলো না, আরো জোরে। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন আবু জেহেলের মতন ভুয়া নেতৃত্ব এই বাংলার জমিনে চলবে না। জোরে গান কথা ঠিক কিনা? এই কারণেই তো তারা বিরুদ্ধচারণ করে। কোরআনের ওয়াজ শোনো, অসুবিধা নেই, কোরআন তেলাওয়াত করো, অসুবিধা নেই। মানুষ মরে গেলে কোরআন খতম দিয়ে জান্নাতে থুয়ে আসো, অসুবিধা নেই। জীবিত অবস্থায় যেই বেটা কোরআনের হক কথা শুনবার পারে নাই, মরার পরে তার রুহের মাগফিরাতে কোরআন খতম দিয়ে জান্নাতে থুবেন, এই উপায় আপনাকে কে দিছে? আপনারা বলেন তো, কোরআন কি মরা মানুষের জন্য না জেতা মানুষের জন্য? যেই কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা স্লোগান হলো, আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান আলহামদুলিল্লাহ। এখন একটু মনোযোগ দিয়ে শোনেন, এই কোরআনটা কি সারা জীবন আমরা শুনেছি, কিন্তু আগামীতে বাংলার জমিনে কোরআনকে আমরা দেখতে চাই, দেখতে খালি শুনলে হবে না ভাই, সব দেখা হলো শেষ। সবই তো দেখলাম, সব দেখা হলো শেষ। আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে গান কথা ঠিক কিনা? কারা কারা দেখবেন? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান, লিল্লাহ দেখবেন। হাত নামান, হাত নামান। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, এ শোনেন, কোন দল এখানে নাই। আমরা সবাই এক দল, কোরআনের দল। জোরে গান কথা ঠিক কিনা? হ্যাঁ শোনেন, এ বাবা সবাই স্লোগান দিলে ওয়াজ হবে না রে। বসেন বাবা, বসেন বসেন বসেন। হ্যাঁ আখড়া কি? কোরআনের কথা বলে জামাতের আখড়া? ওগুলা কথা বলাই যাবে না তো। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীর মুরিদি, আপনার বলেন তো, আপনাদের শাখারিয়া এই গ্রামে সব দলের কি এক মসজিদ না প্রত্যেক দলের ভিন্ন ভিন্ন মসজিদ? আচ্ছা, একই মসজিদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীর মুরিদি যদি ঢোকে নামাজ পড়ার জন্য, প্রত্যেক দল অনুযায়ী কি কাতার ভিন্ন হয় না সব দলের এক কাতার? তাহলে আপনি মসজিদের মধ্যে সব দলকে এক কাতার করার পিছনে কারণ কি? আপনি আওয়ামী লীগকে জিজ্ঞাসা করেন, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। বিএনপি আল্লাহর ঘর, জাতীয় পার্টি আল্লাহর ঘর, তাবলিগ আল্লাহর ঘর, জামাত ইসলাম আল্লাহর ঘর। তো মসজিদকে সবাই আল্লাহর ঘর বললেন, কোরআন কার? আওয়ামী লীগ বলেন তো কোরআন শরীফ কার? বিএনপি বলেন তো কোরআন কার? তাহলে মসজিদ আর কোরআনের ব্যাপারে কোনো দলাদলি চলবি কেন পাগলা? মসজিদ আর কোরআনের ব্যাপারে কোনো দলাদলি নাই।
আজকে যদি বিশ্বের কোনো নাফাকি শক্তি, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, আপনার মসজিদ যদি ভাঙবার আসে, আপনি আওয়ামী লীগ বসে থাকবেন? বিএনপি আপনি বসে থাকবেন? কিরা আল্লাহর ঘর ভাঙবি আমরা বেঁচে থাকতে? তো এই জন্যে ভাইজান, আপনারা আপাতত যতক্ষণ সামিয়ানার তলে থাকবেন ততক্ষণ পর্যন্ত এখানে কোনো দলের ওয়াজ হবে না, এখানে আল্লাহর কোরআনের কথা হবে। জোরে কোন কথা ঠিক না? আপনারা বলেন এই কোরআন খালি ওয়াজের জন্য আল্লাহ দিছে, যে খালি বক্তা ওয়াজ করবি, শ্রোতারা খালি শুনবি? আল্লাহ কেন বললেন সামিনা অতাআনা? শুনতে হবে, এইটাকে গ্রহণ করার জন্য। আসলে আল্লাহর কোরআনটা কি? এই কোরআনকে যদি আমরা বুঝবার পারি তাহলে সব মতবাদ আমরা লাত্তি দিয়ে কবর দেব, একটাও চলবে না। আল্লাহ হলেন আমাদের স্রষ্টা, সে আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা কর্ম পাগলা, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল। যে আমল নিয়ে দুনিয়া ছাড়া কবরত গেলে তোমাদের কবর হবে না, তোমাদের কবর জান্নাত হয়ে যাবে। কয়দিনের দুনিয়া মশান মারতেছেন? কয়দিনের দুনিয়া? কয়দিন আপনি বাঁচবেন একটাবার চিন্তা করে দেখেন তো। এখান থেকে বাড়ি যাওয়ারই গ্যারান্টি আপনি দিবার পারলেন না। বাড়ি যাওয়ার গ্যারান্টি যদি দিবার না পারেন তাহলে একটু মনোযোগ দিয়ে শোনেন, হতে পারে মনোযোগ দিয়ে শোনার কারণে আজকের মাহফিল আমাদের জান্নাত পাওয়ার একটা উসিলা। জোরে কার কথা ঠিক কিনা? হতে পারে কি পারে না? ব্যাকা হয়ে শোনেন না, ব্যাকা হয়ে না, সোজা হয়ে শোনেন। তেড়ে ব্যাকা হয়ে শুনলে ওই আগেও যা পরেও তাই। হুজুর এত নামাজের ওয়াজ করছে, ওই মাগরিব এসাও পড়েনি, ফজরও পড়েনি, তাহলে কি হলো? ওই কি সোজা হয়ে শুনছে? ওই শোনার সময় ব্যাকা হয়ে শুনছে। দেখি তো হুজুর কোন দলের? কিন্তু হুজুর কোনো দলের না পাগলা, আমরা সবাই এক দলের। জোরে কথা কর না কেন ভাই? আমরা সবাই এক দলের। অন্য কোনো দিকে নিয়ত করবেন না, মনে করবেন আজকের মাহফিল আমার জীবনের শেষ মাহফিল হতে পারে, আজকের মোনাজাত আমার জীবনের শেষ মোনাজাত হতে পারে। এই জন্য একটু খেয়াল করবেন আল্লাহর কোরআনটা কি, এটা এখন পর্যন্ত বাংলার মুসলমান দেখে নাই। আজকে আপনাদের দেখানোর জন্য একটু চেষ্টা করব। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, আমাদের বাংলাদেশ ৯৬, যত বড় একটা দেশ হবে তত বড় একটা দেশের খলিফা হলেন হযরত ওমর। আপনারা বলেন তো, হযরত ওমর খলিফা হওয়ার আগে কেমন ছিল? হযরত ওমর খলিফা হওয়ার আগে, দায়িত্ব পাওয়ার আগে এত গরম ছিল যে রাস্তা দিয়ে হযরত ওমর যায়, ওই রাস্তা দিয়ে শয়তান যাইতে ভয় পায়। যে রাস্তা দিয়ে হযরত ওমর যায় ওই রাস্তা দিয়ে শয়তান ৪০ দিন যাইতে ভয় পায়। কিন্তু যেদিন হযরত ওমর খলিফার দায়িত্ব পাইল, সেদিন থেকে হযরত ওমর এত নরম হয়ে গেল। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, নেতা দায়িত্ব পাওয়ার আগে গরম হবার পারে, কিন্তু দায়িত্ব পাওয়ার পর নরম হয়ে যাবে। এখন আমাদের বাংলাদেশে দেখবেন তো, নেতা ভোটের আগে নরম না ভোটের পরে নরম? আগে নরম। মানুষের আইন যতদিন চলবে নেতারা ভোটের আগে নরম হবে। গরিবের বন্ধু, সমাজ সেবক, জনদরদি, ওরে বাবারে, গাড়ি থামে, নেতা গাড়ি থামে, গাড়ির থেকে নামে ফকিরক সালাম দিছে। আর সালাম, চাচা কেমন আছেন? ফকির খালি চারিদিকে তাকায়, কাক সালাম দিলাম বাবা? বলে আপনাকে দিলাম, আমি ভিক্ষা করে খাই। তাই ভোটের আগে তো আপনিও যা আমিও চাই। ওরে নেতা রে! কিন্তু যেই নেতা ভোট পাই এমপি হয়ে গেল, নেতা তো এলাকা থাকেই না, মাঝে মধ্যে বেড়াবার আসে, চান্সের অত্যাচারে একটা গরিবও নেতার কাছে যাবার পারে না। জোরে কোন কথা ঠিক না? আর আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতার চরিত্র কেমন হবে এইটা বোঝানোর জন্যই বলতেছি, শুধু কোরআন শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআন নিজের চোখে দেখা লাগবে। মসজিদের মেম্বরে বসে অর্ধজাহানের খলিফা হযরত ওমর ডান হাতে ডান গালে চড় মারতেছে, বাম হাতে বাম গালে চড় মারতেছে, নিজের গালে নিজেই চড়ায়।
এমন সময় ওসমান গনি বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে কেন চড় মারতেছেন? ওমর ফারুক বলে, ওসমান, যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছি সেদিন থেকে আমার অতীতের কথা বারবার মনে হয়ে যায়। অতীতের কথা বারবার মনে হয়। ওসমান গনি বলে, আমিরুল মুমিনিন, আপনার অতীত কি? বলে, আমার অতীত হলো আমি খালার বাড়িতে রাখালি করতাম। ছাগল চড়াবার গেলে বিকেলে যখন ছাগল ফেরত আনতাম, আমার খালা ছাগল গুনে বলতো, ওমর কয়টা নিয়ে গেলে, কয়টা ফেরত আনলে? আমি ছাগল গুনে দিকে 2-4টা কম। আমি আবার দৌড় দিয়ে ওই হারানো ছাগলগুলো খুঁজে খুঁজে নিয়ে যখন খালারে দিতাম, খালা মাথার চুল ধরে বলতো, ওমর, আজকে যেই ভুল করেছ আগামীকাল যদি একই ভুল করো তোমার রাখালির চাকরি কিন্তু আমি ক্যান্সেল করে দিব। আমি খালার পা ধরে বলতাম, খালা, আমার রাখালের চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায়, খাবো কি? যে উমর একদিন খালার পা ধরে কেঁদেছে রাখালের চাকরি রক্ষা করার জন্যে, আজকে সেই উমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা উমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। এখন আপনারা বলেন, এই কোরআনের ক্ষমতা আছে না নাই? কিন্তু আমাদের বাংলাদেশে এই কোরআনের ক্ষমতা আমরা এখনো দেখতে পারলাম না। শুধু কোরআনের ওয়াজ শুনলাম, কিন্তু বাস্তবে আল্লাহর কোরআনটা কি একটু নিজের চোখে আমাদের দেখার দরকার আছে না নাই? মদিনার খলিফা হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্যে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের 1 পেয়ালা দুধ চাই। রাখাল মুসকে মুসকে হাসে। অর্ধ জাহানের খলিফা হযরত ওমর রাখালকে সালাম দিয়েছে, রাখাল সালামের উত্তরও দেয় না, উটের দুধও দিবে কিনা সেটাও বলতেছে না, খালি মুসকে মুসকে হাসতেছে। ওমর ফারুক বলে, রাখাল, তোমার হাসার কারণ কি? রাখাল বলতেছে, আগে তোমার পরিচয় দাও। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। অর্ধ জাহানের খলিফা পরিচয় গোপন করে আল্লাহর কোরআন দেখবার চায়, আর রাখাল যদি আমার পরিচয় চাই, পরিচয় দিলে তো গুমর ফাঁস হয়ে যাবে। এমন সময় কোরআন বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো তুমি ওমর না, তুমি অর্ধ জাহানের খলিফা নও, তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আপনার বলেন তো, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান চিটাগাঙ্গের সার্কিট হাউসে যখন তাকে হত্যা করা হলো, ওনার কাছে রক্তাক্ত একটা ব্রিফকেস পড়ে আসছিল। তো এখন সবাই চিন্তা করতেছে, এই ব্রিফকেসের মধ্যে না জানি কি আছে। একটা প্রেসিডেন্ট, তারই ব্রিফকেস, হয়তো ডলার টলার, ব্যাংকের চেক টেক। তখন ওটা ওখানে না খুলে ঢাকায় নিয়ে আসে ওই ব্রিফকেস খুলে দেখে মাত্র 2টা জিনিস তার ভিতরে, একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো জায়নামাজ। কি বুঝতেছেন বিএনপির ভাইরা? যে নেতাকে আদর্শ মানেন সেই নেতা বাংলাদেশের 1টা টাকাও তসরুপ করে নাই, বরং দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় দেখা দিয়েছেন মুসলমানের সবচাইতে বড় সম্পদ হলো আল্লাহর কোরআন আর জায়নামাজ। জোরে গান কথা ঠিক কিনা? বাংলাদেশ থাকবে যতদিন, শহীদ জিয়ার নাম থাকবে ততদিন, ততদিন মানুষ তাকে শ্রদ্ধার সাথে সম্মানের সাথে স্মরণ করবে। কারণ তার সম্পর্ক জায়নামাজ মানে নামাজের সাথে, তার সম্পর্ক হলো আল্লাহর কোরআনের সাথে। খালেদা জিয়ার জানাতে এত এত মানুষ হয় কে? এই বিএনপির ভাইরা, এত মানুষ হয় কেরা? তোমরা মরে দেখো তো, মাইক দিয়ে টাকা 10 জন লোক পাওয়া যাবে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুকের কাছে আল্লাহর কোরআন এসে বলতেছে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও।
তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। এখানে আমরা যত মানুষ আছি আমাদের আসল পরিচয় কি? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম, যিনি আমাদের নাম রেখেছে মুসলমান। আমি যেই বলবো আমাদের পরিচয় কি, সকলে বলবেন মুসলমান। আমাদের পরিচয় কি? যাই বলবে না তাই মানে অন্য দলের। জবান খুলে বলেন, ফেরেশতা আছে না নাই? আপনার দুই কান্দে দুটো বসে আছে নাই? ওরা কি ঘুম পাচ্ছে? এখন ঘুমাচ্ছে? তাহলে আপনি যেটা বলবেন সেটাই লিখবে। আমাদের আসল পরিচয় কি? আরো জোরে জোরসে বলুন। ওমর ফারুক বললেন, রাখাল ভাই আমার পরিচয় যখন শুনতে চাচ্ছ, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল বলতেছে, আসল না নকল? যেই বলছে আসল না নকল, ওমর ফারুক চুপ করছে। কে রে ভাই, মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান জীবন যাবে, ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। ধরে কান কথা ঠিক কি না? এরকম কিছু আসল মুসলমান আমরা বাংলার জমিনে দেখছি। ধরে কান কথা ঠিক কি না? উকিল বলতেছে, স্যার আপনি খালি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে দয়া করে মাফ করে দেয়, আপনার ফাঁসি কার্যকর হবে না। আসল মুসলমান মুচকি মুচকি হাসে। উকিল বলে, হাসেন কেন? বলতেছে, আরে পাগলা, আমি 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি রে। একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা ক্ষমতার থাকতে নিজেরাই মরে যায়, তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চায় না। উকিল বলতেছে, তাহলে এই গোয়ারকে করার কারণে আপনার ফাঁসি হবে। আসামি মুচকি মুচকি হাসে। উকিল বলে, মুচকি মুচকি হাসেন কেন? বলতেছে, আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। এক উকিল আর 2 উকিল ডাক দেখায়, পাগলা দেখে যা। কি হয়েছে ভাই? এই যে কয় যে আমার ফাঁসি হবে মৃত্যু হবে না। ফাঁসি হলে কি মৃত্যু হয় না? সঙ্গে সঙ্গে আসামি কোরআন থেকে বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় অন্যায়ভাবে যাদেরকে ফাঁসি দেওয়া হয়, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। এই কথা কি আমার না আল্লাহর? ওমর ফারুক বলেন, রাখাল মুসলমান তো মুসলমান, তার মধ্যে আর ভেজাল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। তুমি দুধ চাইছো কার কাছে? যেই কইছে দুধ চাইছো কার কাছে, উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত সেই ভুল ধরতে পারবে। আপনারা বলেন তো, আপনাদের মসজিদে কোরআনের আইন চালু আছে না নাই? ইমাম সাহেব টাইটেল পাস, দাওরা পাস, ওই যদি আসরের 4 রাকাত নামাজে 3 রাকাতে বসা লাগবে কয়বার? 2 রাকাত। নামাজ পড়েন না, একেবারে নামাজ পড়েন না। আসরের বৈঠক কয়টা? 2 রাকাত আর 4 রাকাত। কিন্তু ইমাম 3 রাকাত বসে গেছে। এখন 4 নম্বর কাতারে এক অটো ভ্যান চলায়, উনি আবার ওখান থেকে বলতেছে আল্লাহু আকবার। ইমাম মনে মনে কয়, তুই যতই লোক মাদে 41 সালের আগে আমি ওট মো না। এই মনে করে ইমাম যদি স্বৈরাচার হয়ে বসাই থাকে, আপনারা বলেন তো মসজিদের মুসল্লি ভ্যানালার পক্ষে না ইমামের পক্ষে? কারণ ভ্যানালা যেটা করতেছে এটা হলো ন্যায়, আর ইমাম যেটা করতেছে এটা হলো অন্যায়। ঠিক আছে ভাই? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন নেতারা যদি ভুল করে, একটা সাধারণ রেখাল পর্যন্ত তার ভুল ধরার সাহস পাবে। ধরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক বলতেছে, রাখাল ভাই
আসলে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে ভুলটা যখন স্বীকার করছো তাহলে আল্লাহ তোমাকে তৌবা করার সুযোগ দিয়েছে। ওমর ফারুক বলে তাহলে আমি তৌবা করি। রাখাল বলে তুমি মূর্খ মানুষ, তুমি তৌবা কেমনে করবা? যে বেটা চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না সে হলো সবচাইতে বড় মূর্খ। বরং আমি তৌবা পড়াই, তুমি আমার সঙ্গে তৌবা পড়ো। এবার রাখাল হযরত ওমরকে তৌবা পড়াচ্ছেন। আমার সঙ্গে সকলে পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া তুবু ইলাইহি। হযরত ওমর তওবা পড়ার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে আমাকে উটের এক পেয়ালা দুধ দাও। আগে বলেছিল রাখাল ভাই উটের এক পেয়ালা দুধ দাও, এবার তওবা পড়ার পরে বলতেছে আল্লাহর ওয়াস্তে। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে আবার হাসির কি হলো? বলে তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। আপনার বলেন তো ওমর ফারুকের রাগ কম না বেশি? এই রাখাল, আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? কারণ ওমর ফারুক জানে মুনাফিক থাকবে জাহান্নামের সবচাইতে তলে, আর কাফের থাকবে জাহান্নামের উপরে। উপর থেকে কাফের পেশাব পায়খানা করবি, আর তলের থেকে মুনাফিকেরা পেশাব পায়খানা খাবি। রাখাল বলে পথিক, এত রাগ করা ভালো না। লিমা তাকুলু মা লা তাফআলুন। দেখো তোমার মুখের সাথে মনের মিল নেই। তুমি সত্যি করে বলো তো আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তাহলে তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখনই তুমি আমাকে রাখাল বলেছো তখন মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দেন, রাখালের কাছে কেউ যদি আল্লাহর হস্তেও চায় এরপরও রাখাল দিবার পারবি। আমি অনেক মাহফিলে আমার নিজের কথা বলছি। পাবনার বাইকওয়ালা মাহফিল থেকে কেবল নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে হাতে একটা চকচকে টাকা দিয়ে কয় হুজুর দোয়া করেন। তো টাকা পকেটে থেকে বললাম ভাই কিসের দোয়া? তাই হুজুর আমার বইয়ের পেটে একটা বাচ্চা চাইছে, আল্লাহ যেন পুত্র দেয়। তখন আমি পকেট থেকে 200 টাকা বের করে অক দিয়ে দিলাম। ওই কয় হুজুর আমি তো টাকা চাইনি, আমি দোয়া চাইছি। আমি পাগলা তুই হচ্ছে নিস, আমি 3টা মেয়ের বাপরে, আমার দোয়া দিয়ে যদি পুত্র হতো তাহলে আল্লাহ আমাকে একটা দিত। তা আমার দোয়া দিয়ে যদি আমার বইয়ের পেটের বাচ্চা পুত্র না হয়, তোর বইয়ের হবে? তখন কয় হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমারটা আমার দেন। ওরে যে 100 টাকা দিছি দৌড় মারতেছে, খপ করে হাত ধরে বললাম কোথায় যাবি? বলে ওই হুজুরের কাছে যাবো, তার বেটা সওয়াল আছে। আমি বললাম কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো মাজারে না, পাবার যদি চাও যিনি দিবার পারে তারই কাছে চাও।